মায়ের না নিয়ে এখান থেকে আমি কিছুতেই ফিরবো না। মা আমারে বাঁচানোর জন্য নিজে বিপদের মুখে দড়া দিয়েছে। অনেক সাপের সর্বনাশ করেছো তুমি, আর নয়। এখন আমার কথা ভাবিস না পঞ্চমী, সাপেদের প্রতিশোধ নিয়ে অনেক অনেক সময় পাবে তুই। ঠিক যা যা পঞ্চমী, যা কিঞ্জলকে বাঁচা, যা। কিঞ্জল দোষী নয় পঞ্চমী, কিঞ্জলের ইচ্ছে রানীমাকে মারেনি। ওকে বাঁচা, কিঞ্জলকে বাঁচা পঞ্চমী। কি কইলে তুমি? বাবু দোষী নয়, উনি আমার মায়ের নিজের ইচ্ছে মারেননি। কিছু কথা মা, আমি তোমাকে কয়েছিলাম আমার বাবু খারাপ মানুষ নন, উনি দোষী নন। সেটাই আজ জানলাম পঞ্চমী। পুরোটাই এই বজ্রধারণের কাজটাজি। কিঞ্জলের রক্ষা কবচ তুই পঞ্চমী। যে করে হোক তুই কিঞ্জলের কাছে পৌঁছো। যা পঞ্চমী, যা। আমার বাবা নীলকণ্ঠের ওপর সম্পূর্ণ ভরসা আছে। তিনি কোনোদিনও সৎ ভালো মানুষের ক্ষতি হতে দেননি, আর আজও তিনি আমার বাবুরে বাঁচাবেন। কি বলছেন কি গুরুদেব? কিছুই বুঝতে পারছি না। স্ত্রী ওকে বাঁচাবে আবার স্ত্রী মারবে, মানে আপনি এই কিরকম হেয়ানিপূর্ণ কথা বলছেন গুরুদেব? আমি জানি আমি নিজেও বুঝতে পারছি, কারণ এরকম অদ্ভুত কুষ্টি আমি জীবনে কখনো দেখিনি। আর এটাই ভাবতে ভাবতে আমার হঠাৎ করে মনে পড়ে গেল সেদিন বিয়ের রাতের কথা, যখন চিত্রা কিছুতেই কোনোভাবেই 7 পাকে আগুনের চারপাশে ঘুরতে রাজি হচ্ছিল না, তখন পঞ্চমী তার হাত ধরে টেনে এনে 7 পাক ঘুরে। হাত ছাড়ো পঞ্চমী। শুধু তাই নয়, কিঞ্জল প্রথমে পঞ্চমীর স্মৃতিতে সিঁদুর পরাতে যায়। কিঞ্জলের কুনকে থেকে কয়েক ফোঁটা সিঁদুর পঞ্চমীর স্মৃতিতে পড়ে প্রথমে। তাই একথা অস্বীকার করার কোনো উপায় নেই যে পঞ্চমী কিঞ্জলের প্রথম স্ত্রী। তারপর চিত্রা। বুঝেছি, তার মানে যে স্ত্রী ওকে বাঁচাবে সে হলো চিত্রা, আর যে স্ত্রী ওকে মারার চেষ্টা করবে সে হলো পঞ্চমী। ঠিকের উল্টোটা তোমার কেন মনে হচ্ছে না মা? এমনও তো হতে পারে যে চিত্রা কিঞ্জলকে মারতে চায় আর পঞ্চমী বাঁচাতে। কারণ পঞ্চমী ইচ্ছেধারী সাপ, ক্ষতি তো সাপই করতে পারে। না মা, এটা তোমার ভুল ধারণা। কে বলতে পারে যে ওই ইচ্ছেধারী সাপ তোমার সংসারের মঙ্গল চায়? বেলি দিদি, আমি একজন ইচ্ছেধারী সাপ, এটা সত্যি কথা, কিন্তু কিন্তু আমি কি কখনো তোমাদের ক্ষতি করতে চেয়েছি? আমি চিত্রা দিদির মতো বালক নই। আমি বাবুর রক্ষী কবচ, এই বাড়ির রক্ষী কবচ। না না, আমি তা মানি না। পঞ্চমী কিঞ্জলের ক্ষতি চায়। আমি মা, আমার মন বলছে এতদিন পঞ্চমী আমাদের ধোঁকা দিয়েছে, মানুষের বেশি আমাদের মধ্যে থেকেছি, সুযোগ খুঁজেছি কিভাবে কিভাবে কিঞ্জলের ক্ষতি করা যায়। ভাগ্যিস গুরুদেব চিত্রাকে কিঞ্জলের বউ করে এনেছেন, তাই এতদিন কিঞ্জলের ভাড়া একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে। মা, 1 মিনিট। গুরুদেব,
আপনি তো কিঞ্জল আর চিত্রার বৌভাতের দিন এ বাড়িতে এলেন এবং বললেন যাতে চিত্রা কিঞ্জলের থেকে 13 দিন দূরে থাকে, এমনকি ওদের ফুলসজ্জাও যাতে না হয়। তাহলে চিত্রা যদি কিঞ্জলের ভালোই চেয়ে থাকে, আপনি তাহলে ওই কথা সেদিন কেন বললেন? আমি এ কথা কখনোই বলিনি। আমি তোদের ফুলসজ্জাতে আসিনি। ইতিমধ্যেই আমি তোমাদের বাড়িতে আসিনি। আপনি আপনি আসেননি? বলেননি চিত্রার সাথে মিলন হলে দাদু ভাইয়ের বিপদ হবে? কারণ আপনি নাকি সেরকম স্বপ্ন দেখেছিলেন। আমি আসিনি এবং কোন রকম কোন স্বপ্নই আমি দেখিনি। সে কি, ওই কথাগুলো তাহলে কে বললো? আপনি তো সেদিন এলেন, আমাদের সামনে কথাগুলো বললেন, আর তারপরে তো চিত্রা আর কিঞ্জলের ওই ফুলসজ্জা বন্ধ হলো। বুঝেছি, সবকিছু ওই ইচ্ছেধারী সাপের কাণ্ড। ওই পঞ্চমী গুরুদেবের রূপ ধরে এসে এই কথাগুলো বলে গেছে। না না, বড্ড বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছে। আর নয়, এবার চিত্রাকে কিঞ্জলের জীবনে ফিরিয়ে আনতেই হবে, নাহলে পঞ্চমী মহা সর্বনাশ করার চেষ্টা করবে। গুরুদেব, আপনি পুজোয় বসুন। কিঞ্জল যেন চিত্রাকেই ফিরিয়ে আনে, আর ওই পঞ্চমী যেন ধারে কাছেও আসতে না পারে। ঠাকুরের কাছে প্রার্থনা করুন গুরুদেব। মূর্খ, মূর্খ, তুই মূর্খ। আমার ক্ষমতা সীমাহীন। আমি যখন স্থির করেছি কিঞ্জল মরবে, তার আগে চিত্রা নাগমণি সমৃদ্ধ সন্তান লাভ করবে, সেটা কেউ দেখাতে পারবে না। স্বর্গ, মর্ত, পাতালে যে যতই শক্তিশালী হোক না কেন, তাকে হারতেই হবে। বজ্রবাহনের এতদিনের সাধনা আজ পূরণ হবেই হবে। 100 নাগমণি থাকবে আমার দখলে, আমার। এখানে নিশ্চয় সাপ আছে, নিশ্চয় জন্তু তো থাকবেই বলে, এরকম ঘন জঙ্গলে। আমার না খুব ভয় করছে, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। চলুন আমরা ফিরে যাই, এরকম দুর্যোগ হচ্ছে। এই দুর্যোগের মধ্যে গাড়ি চালিয়ে বাড়ি ফেরা তো ঠিক হবে না, বলো? আজকে রাতটা বরং আমরা গাড়িতেই থেকে যাই। কিঞ্জল, আমার খুব ভয় করছে, চলো আমরা বাড়ি চলে যাই। চলো চলো। আজ রাতেই আমি সন্তানবতী হব, এত দিনের অপেক্ষা শেষ হবে। এরপর আমি গুরুদেবের আশীর্বাদে হব অমর, সাপকুলের রানী। একবার যদি পঞ্চমীর সাথে দেখা হতো, জিজ্ঞেস করতাম কেন নিজের আসল পরিচয় লুকিয়ে রেখেছিল আমার থেকে, কেন আমার সাথে এমন অত্যাচার করলো, কেন ঠকালো। দাঁড়িয়ে গেলে যে, বৃষ্টি আসবে তো। চলো চলো যাই, এখানে দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না। চলো।